السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আসরের সালাত জামাতের সাথে আদায় করার পর তার ওই ঘরসমূহের মধ্য থেকে একটি ঘরে বসে তার ওই দিন সম্পর্কে চর্চা করার, আলোচনা করার সুযোগ করে দিলেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই সকল, আজকের অনুচ্ছেদ কিতাবুস সিয়াম পর্বের ৩য় নম্বর অনুচ্ছেদ, বাবুল আস-সাওমু কাফারা। সাওম হচ্ছে কাফারা স্বরূপ, অর্থাৎ সাওমের অনেকগুলো পাওয়ার, ক্ষমতা, শক্তি, এর মধ্যে হতে একটি ক্ষমতা বা শক্তি হচ্ছে সে অপরাধ এবং গুনাহকে মোচন করতে পারে, ডিলিট করতে পারে, বিলুপ্ত করতে পারে। এই যোগ্যতা যেমন কিছু সালাতেরও আছে, সাদাকার আছে, তেমনি সাওমেরও এই যোগ্যতা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে যে হাদিসটি নিয়ে এসেছেন সেটা হলো আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال عمر بن الخطاب رضي الله تعالى عنه من يحفظ حديثا عن النبي صلى الله عليه وسلم في الفتنة। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে কে আছো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি মনে রাখতে পেরেছো যেটা তিনি ফিতনা সম্পর্কে বলেছিলেন। মুসলিমদের মাঝে যে ফিতনা সংঘটিত হবে, বিপদ আপদ আসবে, পরীক্ষামূলক বিষয়গুলো আসবে, ওই সংক্রান্ত হাদিসটা তোমরা কে মুখস্থ রেখেছো? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা সামি'তুহু ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে একটি হাদিস বলতে শুনেছি। তিনি বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি, ব্যক্তির বিপদ আপদ বা পরীক্ষা হচ্ছে তার পরিবারের মাঝে, তার সম্পদের মাঝে, তার প্রতিবেশীর মাঝে। তুকাফিরুহা সালাতু ওয়াস সিয়ামু ওয়াস সাদাকাতু, এই ফিতনা, ছোট ছোট গুনাহ, এগুলোকে মুক্ত করবে, বিলুপ্ত করবে সালাত, সিয়াম এবং সাদাকা। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, লাইসা আসআলু আন যি, তুমি যে ফিতনা সম্পর্কে বললে, উত্তরটা দিলে, আমার মূলত এই ফিতনা সম্পর্কে জিজ্ঞাসাটা নয়। জিজ্ঞাসা হচ্ছে এর চেয়ে বড় যেটা ব্যাপক ফিতনা সম্পর্কে। অর্থাৎ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে ফিতনা সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা হচ্ছে ব্যাপক ফিতনা, যেটা সামগ্রিকভাবে বলা যায় সিংহভাগ মানুষকে গ্রাস করবে যে ফিতনা, বিপদ, সেইটা সম্পর্কে জিজ্ঞেস করেছি। আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যেটা উত্তর দিলেন সেটা হচ্ছে বিশেষ ফিতনা, ব্যক্তি কেন্দ্রিক যে ফিতনাগুলো। যার কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি এই বিশেষ ফিতনা সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞেস করিনি,
আমি জিজ্ঞেস করেছি সেই ব্যাপক ফিতনা সম্পর্কে যেটা সামগ্রিকভাবে মুসলিম সমাজকে গ্রাস করে। তা আমরা সেটাও আলহামদুলিল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেটাও মুখস্থ রেখেছেন। তো এটা আমরা পরে আসি। প্রথমে এই যে ছোট্ট ফিতনা যেটা বললেন, এটার কিছু আমরা পরিচয়, ব্যাখ্যা এবং এ সংক্রান্ত কিছু কথা বলে আমরা ওই বড় ফিতনা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে উল্লেখ আছে, সংক্ষিপ্ত পরিসরে হলেও এখানে উল্লেখ আছে। এখানে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাকে দুই ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক ফিতনা। একটা ব্যক্তির ফিতনা কি করে হয়? ফি আহলিহি, তার পরিবারের ব্যাপারে ফিতনা। পরিবার বলতে আমরা কি বুঝি? সাধারণত স্বামী স্ত্রী, বাবা মা, ঊর্ধ্বতন শাখা আর অধস্তন শাখা সন্তান সন্ততি। এটা হচ্ছে সর্বনিম্ন একটা পারিবারিক স্পেস। এছাড়া আপনার ভাই স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত আপনার সাথেই থাকে, সেও আপনার পরিবারের সদস্য। আপনার বোনটা বিবাহের আগ পর্যন্ত আপনার সংসারে আছে, উনিও আপনার পরিবারের সদস্য। এমন হতে পারে আপনার শ্যালক শাশুড়ি, তারাও আপনার পরিবারে, এখন তাদের আশ্রয় নাই বলে আপনার কাছে এসে আশ্রয় নিয়েছে, তারাও আপনার পরিবারের সদস্য। কিন্তু মৌলিকভাবে ইসলামের পারিবারিক সংজ্ঞা হচ্ছে স্বামী স্ত্রী, আর উপরের লেভেল থেকে বাবা মা, দাদা দাদি, নানা নানি, এনারা থাকবেন উপরের সিরিয়ালে। আর অধস্তন শাখা থাকবেন হচ্ছে সন্তান সন্ততি বা তার নিজের শাখাগুলো। এই ক্ষেত্রে ব্যক্তির ফিতনা বা পরীক্ষাটা কি? দুই রকম হতে পারে। একটি পরীক্ষা হচ্ছে যে তাদের হক আদায়ের ব্যাপারে যে পরিমাণ আপনাকে আমাকে সচেষ্ট হওয়ার কথা ছিল সেটা আপনি হতে পারেন। তাহলে তাদের হকের ব্যাপারে আমরা গাফলতি করলাম, আমরা ত্রুটি করলাম ইচ্ছাকৃতভাবে, অবহেলা করে। এটা আমার জন্য একটা পরীক্ষা, এটাকে জবাব দিতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফার-রাজুলু রাঈন ফি আহলিহি। তাহলে একজন ব্যক্তি তিনি তার পরিবারের উপরে দায়িত্বশীল। একজন খাদেম, তিনি তার মনিবের দায়িত্বশীল। একজন স্ত্রী, তিনি তার অধীনস্থ স্বামীর সম্পদ, তার পরিজন, সন্তান সন্তান দেখাশোনা করা, ওখানে উনি দায়িত্বশীল। একদম উচ্চ পদস্থ থেকে শুরু করে আমাদের দেশের সিরিয়াল অনুযায়ী প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এরপরে মন্ত্রী, এমপি, ওসিডিসি, থানা পর্যায়ে, এইভাবে নামতে নামতে পুরো ব্যক্তি পর্যন্ত এটা এসে যাবে। তাহলে এই ক্ষেত্রে ফিতনাটা হলো কি, যে পরিবারের হক আদায় করা যেভাবে আমাদের দরকার ছিল আমরা সেটা করতে পারি। পরিবারের ধার্মিকতার সাইডে যেভাবে খেয়াল করা দরকার ছিল আমরা খেয়াল করতে পারি। আবার অন্যদিকেও হতে পারে ওভারলোড খেয়াল করতে গিয়ে অবৈধ পথেও তাদের জন্য পা বাড়িয়েছি। ছেলে মেয়ের জন্যই মিথ্যা বলে কামাই করে নিয়ে আসছি, ছেলে মেয়ের জন্যই মানে 2 নম্বরই করে ঘুষ হোক, সুদ হোক, আর পরিবারকে খাওয়াইতে হবে, বাঁচাইতে হবে, না হলে তো মান সম্মান থাকছে না। এই জন্য ওভারলোড করতে গিয়ে আবার অনিয়ম করে ফেলেছে। তাহলে দুটোই আপনার আমার জন্য পরীক্ষা। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তাদের ব্যাপারে গাফলতি করি, অবহেলা করি, সেটাও আমার একটা ত্রুটি, এজন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আবার ওভারলোড, সামর্থ্যের বাইরে, সাধ্যের বাইরে অতিরিক্ত তাদের জন্য কিছু করতে গিয়া অবৈধ পথে উপার্জন করে নিয়ে এসে এটা করে ফেললাম, অবৈধ কিছু সুযোগ করে দিলাম। ছেলে এটা চাচ্ছে, না হলে সেটা করবে, সেটা করবে, হুমকি দামকি দিয়েছে, সেটা এখন অবৈধ, শরীর এরাও করে না, তারপরে সন্তান যেহেতু চাচ্ছে কি করা, দিয়ে দিলাম। এই যে এরকমভাবে সামগ্রিক সাইড। এক কথায় এই পরিবার যেন আপনাকে আপনার হক পথ হতে বিচ্যুত করতে না পারে, বেশি এগিয়ে নিয়ে না যায়, আবার পিছনেও টেনে নিয়ে না আসে। এটা হচ্ছে পারিবারিক ফিতনা। 2 নম্বর ফিতনা হচ্ছে, এখানে বলা হচ্ছে অমালিহি, তার সম্পদ সংক্রান্ত ফিতনা। সেটা তো ওই আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিঃসন্দেহে তোমাদের সম্পদসমূহ
এবং সন্তানাদি ফিতনা। এটা আল্লাহ কোরআনেই বলে দিয়েছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালের ব্যাপারে বলেছেন যে কিয়ামতের দিন আপনাকে 5টি প্রশ্ন করা হবে। এই প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে আপনার বিপদ ধেয়ে আসবে, আপনি আল্লাহর আদালত থেকে সরতে পারবেন না। তার 1 নম্বর হচ্ছে আপনার পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোন খাতে ব্যয় করেছেন সময়গুলো। আর একটা হচ্ছে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস হবে, ওই পর্বটা পিরিয়ডটা কোন খাতে ব্যয় করেছেন। তাহলে জীবন সম্পর্কে 2টা প্রশ্ন, আর সম্পদ সম্পর্কে 2টা প্রশ্ন। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, কোন পথে সে উপার্জন করেছে আর কোন পথে সে ব্যয় করেছে। উপার্জনের সোর্সটাও হালাল কিনা, ব্যয়ের খাতটাও হালাল কিনা, এই 2টো প্রশ্ন করা হবে। এখন যদি আমরা হালাল হারাম তোয়াক্কা না করে সম্পদ করা দরকার, গড়া দরকার, বাড়ি করা দরকার, গাড়ি করা দরকার, এটা সেটা করা দরকার, এইরকমভাবে যদি ঘুমড়ি খেয়ে পড়ি, তাহলে এটা আমার জন্য পরীক্ষা হয়ে গেল। আবার এমনও আমরা আছি, অনেক দিনই ভাই আমরা আছি, উপার্জনের ক্ষমতা আছে, সোর্স আছে, আলস্য তাকে পেয়ে বসছে, নড়ে না চড়ে না। তাহলে একটা পরিবার চালানোর জন্য যেটুকু দরকার ওটুকু তিনি করতে যাচ্ছে না, অলসতা। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অলসতা হতে আল্লাহর কাছে পানা চেয়েছেন। 6টা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতেন। আল্লাহু ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন, এই যে দোয়াগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, মানে অতীতের দুশ্চিন্তা, ভবিষ্যতের দুশ্চিন্তা, এ হতে আল্লাহর কাছে পানা চাই। আর কৃপণতা, বখিলতা যেটা, এবং কাপুরুষতা, এটা হতে পানা চাই, এবং অলসতা। তাহলে আল্লাহু ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা আর হলো অলসতা, এ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছে। আর কাপুরুষতা আর কৃপণতা, এটা এই 6টা জিনিসের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। সুতরাং সম্পদ যদি আপনার বৈধভাবে অর্জনের সুযোগ থাকে আর গোটা জগতেরও যদি আপনি মালিক হয়ে যান, সেটা কোনো নিন্দনীয় বিষয় নয়। কারণ ভালো মানুষের হাতে টাকা আসাটা ভালো, কারণ তার হাতে টাকা আসলে গরিব দুঃখী অসহায় তারা উপকার পাবে, সৃষ্টি জগৎ তার কাছ থেকে ফায়দা নিতে পারে। আর কৃপণের হাতে যদি চলে যায়, এটা মহাবিপদ, ওর নিজের জন্য বিপদ, সৃষ্টি জগতের জন্য বিপদ। এই জন্য আমরা এই সম্পদের ক্ষেত্রে ফিতনা 2 ধরনের হতে পারে। যে পরিমাণ সম্পদ বৈধভাবে উপার্জনের সক্ষমতা আপনার আছে, সোর্স আছে, কিন্তু আপনার অলসতা পেয়ে বসছে, আপনি ওটা খেয়াল করছেন না, এজন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আবার বেশি করতে গিয়া অবৈধ পথেও আপনি ইনকাম করলেন, সেটাও আপনাকে জিজ্ঞেস করা হবে। 3 নম্বর ফিতনা বলা হয়েছে অফিতনাতুর রাজুলি ফি আহলি ওয়া জারিহি, প্রতিবেশী সংক্রান্ত ফিতনা। প্রতিবেশী তার হক আপনি যথাযথভাবে দিচ্ছেন না, তার বাড়ি দখল করে নিচ্ছেন, তার জমি দখল করে নিচ্ছেন, তার রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে রাখছেন, যেতে দিব না, তোর আমার বাড়ির পাশে তোর যেতে দিব না, কি করবি? এই যে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছি। অথবা তার স্ত্রী কন্যার উপরে আমার লোলুপ দৃষ্টি, তাদেরকে আমি সুযোগ পেলে ব্যবহারের চেষ্টা করছি, অথবা তাদেরকে আমি সন্দেহ করছি, এর মনে মনে ওইটা সেটা, নানান ধরনের অযথা সুস্পষ্ট করে প্রমাণ ছাড়াই সন্দেহ করছি প্রতিবেশীর ব্যাপারে। তো এই প্রতিবেশীর ব্যাপারেও আমাদের একটা পরীক্ষা আছে, যে আপনার প্রতিবেশী, আমি আপনার প্রতিবেশী, আমরা পরস্পরের হক আদায় করছি কিনা। বরং প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ পীড়াপিড়ি করছিলেন, মানে এই পরিমাণ বিধান, আর আল্লাহর পক্ষ থেকেই এসেছে বিধানগুলো। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করছিলেন, সাহাবারা আশঙ্কা করছিলেন যে সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দিবেন। মানে এত হকের ব্যাপারে কথা বলা হয়েছে। যেমন একটা হাদিসেও বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে আপনার একটা দেয়াল আছে, 2 বাড়ির সীমানায় আপনি একটা দেয়াল দিয়েছেন, প্রাচীর দিয়েছেন, প্রাচীরটা আপনি দিয়েছেন। তাহলে প্রতিবেশী ওই সাইডে, তার সাইডে একটা ছাউনি দিতে যাচ্ছে,
তো আপনার ওয়ালটাই যদি সে ব্যবহার করতে পারে, তাহলে তার আর আলাদা ওয়াল দেওয়া লাগলো না, একটা খুঁটি ওখানে গেড়ে ওই সাইডে উনি একটা বারান্দা কিছু দিবে, তাহলে আপনার দেয়ালটা পেলো আর হালকা পাতলা বেড়া দিয়েও চলতে পারবে। এই হাদিসটা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি প্রতিবেশী তোমার ওয়ালে ব্যবহার করে তার সাইডে একটা বারান্দা দিতে চায়, ঘর করতে চায়, তাহলে তুমি তাকে অনুমতি দিও। তখন আবু হুরায়রা হাদিসটা শুনে একজন ছাত্র তিনি বলছেন যে এটা কি করে হয়, আমার ওয়াল আমার দেওয়া, ওখানে উনি ফুটা করবে, আগে তো মাটির ওয়াল ছিল, ওই মাটিটা ফুটা করে একটা দিবে, এটা কি করে হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন রেগে গিয়ে বললেন, তুমি যদি অনুমতি না দাও তা তোমার ঘাড়ের উপরে বসাইতে বলবো। তার মানে কত কড়া করে বললেন, তাহলে যে এটা তো ওয়ালের কথা বলছেন, এটা যদি তুমি বাধা হয়ে দাঁড়াও তাহলে ওখানে তোমারে দাঁড় করিতে তোমার ঘাড়ে ফুটা করে ই করতে দিব, ঘর বানাইতে দিব। সুতরাং প্রতিবেশীর হকের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে। এই ব্যাপারে কোরআন আল্লাহ দেখবেন, ওয়াল জারি জুনুবি ওয়াল জারি করবা, দূরবর্তী প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, আবার কোনো কোনো প্রতিবেশীরও মানে কোয়ালিটি আছে, প্রতিবেশীর মাঝেও কোয়ালিটি আছে। কেউ আপনার রক্তের সাথে সম্পৃক্ত প্রতিবেশী, তার হক, আবার ধর্মীয় কারণে প্রতিবেশী, তার হক, এরকম ভিন্নতা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা হাদিসটা বলছিলেন যে তোমার প্রতিবেশীকে একটু হাদিয়া দাও, একটা গোস্ত পাকাইলেও বলছে যে তোমরা যদি গোস্ত পাকাও তাহলে একটু ঝোল বেশি করে দিও, প্রতিবেশী একটু খোঁজ খবর দিও। তো একজন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুজন প্রতিবেশী, একজন কাছে আর একজন দূরে, তা আমি কাকে দিয়ে শুরু করব? আল্লাহ রাসূল বলেন যে তোমার কাছে, তোমার দরজা থেকে যার দরজাটা কাছে তুমি তাকে দিয়ে শুরু করো। এটা হচ্ছে যদি দুই প্রতিবেশীর মান একই হয়, তাহলে কাছে দূরত্ব সিস্টেমে। আর যদি দেখা যায় না দূরেরটাই আপনার রক্তের সাথে রিলেটেড, তাহলে আপনি দূরেরটাকে দিয়েই শুরু করবেন। কারণ এখানে দুই রকমের প্রতিবেশী, একটা হলো রক্তের দিক থেকে, আবার হচ্ছে অবস্থানের দিক থেকে। তো প্রতিবেশীর ব্যাপারেও আমাদেরকে সাবধান থাকতে হবে, তাদের হক যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী দিতে হবে। অনেক সময় দেখবেন গ্রাম অঞ্চলে এটা বেশি হয়, এই ঢাকা শহরেও দেখছি, আপনার বিয়ের অনুষ্ঠানে গান বাজনা করছেন, একদম বিকট শব্দে বাজাচ্ছেন, প্রতিবেশীর আশপাশে কষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় দেখবেন বাড়ির টেলিভিশনে বলুন বড় জোরে করে দিয়েছেন, প্রতিবেশী চাই না যে আমার ঘরে আওয়াজ আসুক। মানুষ কত ভাবে যে প্রতিবেশীকে নির্যাতন করছে, হয়তো আমরা অনেক সময় টেরও পাই না। এমনকি আমরা যে মোবাইলে কথা বলার সময় কি আমরা খেয়াল করি যে আমি বাসে বসে আছি, আমার পাশে একজন প্যাসেঞ্জার আছে, আপনি কথা বলছেন, আপনার আশপাশের লোকজন আছে, আপনি লাউডলি আপনার মতো বলে যাচ্ছেন, পাশের লোকগুলোর কি সমস্যা অসুবিধা সেগুলো কিন্তু আমরা খেয়াল করছি। কিন্তু আপনি কোনো অমুসলিম দেশে গেলেও দেখবেন তাদের কথা বলা, পাশে থেকে কথা বললে আপনি বুঝতেই পারবেন না যে মনে হচ্ছে মোবাইলে কথা বলতেছে, ফিস করে মিটমিট করে ইয়ারফোন দিয়ে আস্তে আস্তে কথা বলছে। আরেকজনের বিরক্ত না হয়, আরেকজনের কষ্ট না হয়, যে মানে বিষয়গুলো মুসলিমদের থাকার কথা সেগুলো আজকে অন্যদের মাঝে পাওয়া যায়। তবে এই কথাটা যেহেতু এসে গেল, একটা উত্তর আপনাদেরকে দেওয়া দরকার, যেটা আবু দাউদ এর সারা ব্যাখ্যা করতো আউনুল মাহবুব, আমাদের আহলুল হাদিসের একজন বড় মুহাদ্দিস, আযীম আবাদি, তো উনি এখানে ব্যাখ্যা লিখেছেন যে অমুসলিমদের ভিতরে যে সততা পাওয়া যায়, আমানতদারিতা পাওয়া যায়, পরস্পরের মর্মিতা পাওয়া যায়, সেটা মুসলিমদের মাঝে পাওয়া যায় না। তখন তিনি উত্তরে বলেছিলেন যে অমুসলিমরা যেহেতু কুফরির কারণে তারা শয়তানের সাথে জাহান্নামে যাচ্ছে, এতে ওই কুফরিটা পেয়েই শয়তান সন্তুষ্টি আছে, যার কারণে ওদের এই সামাজিক জীবনে চলতে ফিরতে ওরা যদি একটু সৎভাবে চলে, ভালোভাবে চলে, ওতে আর শয়তান ডিস্টার্ব দিচ্ছে না। তোমরা এখন যেমনি চলো, কারণ তুমি তো আমার সঙ্গী, আমার সাথে তো জাহান্নামে তো যাচ্ছ, আমার টার্গেটটা তো ঠিক আছে। তো এই জন্য ছোটোখাটো বিষয় ওদের কাছে উত্তপ্ত করে। আর মুসলিমদেরকে নিয়ে শয়তানে পড়েছে বিপদ, ইমানের কারণে এরা তো জাহান্নামে যাচ্ছে না, চিরস্থায়ী জাহান্নামী তো হচ্ছেই না।
এখন কি করে ওকে কয়েকদিনের জন্য হলেও যেন নেওয়া যায় সে চেষ্টা করছে। তো ইমানের কারণে ওই চিরস্থায়ী করতে না পেরে এই সততার দিক থেকে একটু ডিস্টার্ব দিচ্ছে, আমানতদারিতার দিক একটু ডিস্টার্ব দিচ্ছে, ওজনে একটু কম দেওয়াচ্ছে, ভেজাল দেওয়াচ্ছে, এই সুদ ঘুষ দেওয়াচ্ছে, এই সব কিছু মিলে চেষ্টা করছে শয়তানে যে ফাইনালি নিতে না পারলো সেমিফাইনাল ভাবে কোনোভাবে একটু সাময়িকভাবে হলে তাকে নেওয়া যায় কিনা। যার কারণে মুসলিমদের মাঝে এই অপরাধগুলো আমরা একটু বেশি দেখতে পাই। তাহলে আমাদেরকে হেফাজত করুন। এই গুনাহগুলো বলা হয়েছে তুকাফিরুহা সালাতু ওয়াস সিয়ামু ওয়াস সাদাকাতু, এগুলোকে ডিলিট করবে কে? সালাত। তার মানে এই তিনটি ক্ষেত্রে পরিবার, সম্পদ, প্রতিবেশী, তিনটির হকের ব্যাপারে যদি কম বেশি হয় এবং সেটা যদি সগীরা গুনার লেভেলে থাকে তাহলে ক্ষমা করে দিবে কে? এই তিনটি, সালাত, সিয়াম, সাদাকা। কিন্তু যদি এই তিনটার ক্ষেত্রে কোনো কাবিরা গুনাহ করে ফেলেন তাহলে সেখানে অবশ্যই আপনাকে কি করতে হবে? তাওবা করতে হবে। তবে যদি সালাত এমন একটি ইবাদত, সেটা যদি যথাযথভাবে আদায় করতে পারেন, যেমনভাবে রোকনগুলো, ওয়াজিবগুলো, মুস্তাহাবগুলো আদায় করে মাকরুহ আর হারাম থেকে বিরত রেখে সালাতের ধরন, কোয়ালিটি, গুণগত মান যদি খুবই উন্নত করতে পারেন তাহলে সেই সালাত এমন একটা ক্ষমতা অর্জন করে যে সে কাবিরা গুনাহও ডিলিট করতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আরাইতু লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা। আচ্ছা বলো তো, তোমাদের কারো বাড়ির পাশ দিয়ে যদি একটা স্রোতমান নদী বয়ে যায় আর সেই নদীতে তোমরা যদি 5 বার গোসল করো, তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবাগণ বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উপমা, উদাহরণ, দৃষ্টান্ত। তোমরা যদি এইভাবে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করো তাহলে তোমাদের শরীরেও কোনো ময়লা থাকতে পারে। এখন যদি বলেন সগীরাটা মাফ হবে, বড়টাই রয়ে যাবে, তাহলে তো ওই যে সাহাবারা যখন বললেন গোসল করলে মানুষের মল রয়ে যাবে, শুধু কাদাটা চলে যাবে, তাহলে কি পরিষ্কার হলো? বরং এটা পুরোটাই কি করতে পারবে? পরিষ্কার করতে পারবে। কারণ সগীরা গুনাহগুলো এটা আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন একটা শর্তে, যে আপনি কাবিরাটা করবেন না। কোরআন আল্লাহ বলে দিয়েছেন, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি কাবিরা গুনাহ, এই যে 100টা কাবিরা গুনার মতো ছোট ছোট বইগুলো পাওয়া যায়, চটি বই কিছু আছে, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কিতাবুল কাবায়ের, কাবিরা গুনার ভান্ডার সমূহ, এটা একটু মোটা বইটা, ওইটাকে সংক্ষিপ্ত করে শুধু 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে দলিল প্রমাণ ছাড়া এরকমও বই আছে। এক মনে করুন পকেট সাইজের 5-6-10টা পৃষ্ঠা হবে, প্রতি পৃষ্ঠা 10টা করে গুনাহ উল্লেখ করেছে। তো বড় বই যদি পড়ার সময় নাও হয়, কমপক্ষে ছোট বইগুলো সংগ্রহ করে রাখা উচিত, যাতে করে আপনার জীবনের ভিতরে এই গুনাহগুলো কোনো সাইডটা কোনো দিকে ঢুকছে কিনা আপনি এক নজরে জিনিসটা পেয়ে যাচ্ছেন। আমি তো এই মাঝে মাঝে বলি যে আপনারা যদি বইটা এরকম বই সংগ্রহ করলেন, প্রথম পৃষ্ঠাটা পড়েন, এর মধ্যে 10টা গুনাহ উল্লেখ করা হয়েছে, 8টায় আপনি মুক্ত আছেন আলহামদুলিল্লাহ, 2টো আপনার ভিতরে একটু একটু করে আছে, এটা মার্ক করেন, লাল কালি দিয়ে মার্ক করেন। এবার আপনার একটা সপ্তাহ সময় নেন, এই 1 সপ্তাহের ভিতরে আমি 2টো গুনাহ থেকে পরিষ্কার হতে চাই, চেষ্টা করেন, আশা করি সফল হয়ে যাবেন। তো দেখা গেল 1 সপ্তাহের মধ্যে 3 দিনের ভিতরে আপনি 10টা গুনাহ শরীর থেকে মুক্ত করতে পেরেছেন। পরের পেজে চলে যান, এখানে আবার দেখছেন যে এখানেও তো আবার 2টা আমার কাছে আছে, 8টা নাই, 2টা আছে, মুক্ত হওয়ার চেষ্টা করুন। এইভাবে যদি আপনি 100টা গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ছোট গুনাহ যা করেছেন সব আল্লাহ এমনি মাফ করে দেবেন। তো এখানে বলা হচ্ছে সালাত গুনাহ মাফ করে দেয়। আর সিয়াম, এটা তো অনেক হাদিস এই মাসে আপনারা শুনবেন, আজকে এখানে আর আমি ব্যাখ্যাটা করছি না, সামনে আরও আসবে। তো পরেরটাতে আমি যাচ্ছি। তাহলে সিয়ামও কিন্তু কি করছে? আপনার গুনাহ মাফ করতে সক্ষম।
কারণ আল্লাহ রাসূল কি বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি সওয়াবের আশায়, আল্লাহর ভয়ে সওয়াবের আশায় ঈমানের সাথে সওম পালন করে, তার আগের সব ময়লা পরিষ্কার হয়ে যাবে। তবে সওমও আপনার কলবের ময়লা পরিষ্কার করতে সক্ষম, তবে সওমটা সওমের মতো হতে হবে। 3 নম্বর বলা হয়েছে সাদাকা, দান খয়রাত। এটা তো আল্লাহ কোরআনেই উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ইন্না সালাতাকা সাকানুন লাহুম। আপনি আপনার সাহাবাদের কাছ থেকে সাদাকা, যাকাত কালেকশন করুন, সংগ্রহ করুন। এগুলোর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন। তাহলে এই যে যাকাত আমরা দিচ্ছি, এই যে দান খয়রাত করছি, এগুলো কি করবে? আমার আপনার জীবনের গুনাহগুলো পরিষ্কার করবে। এই সবগুলো ছিল ব্যক্তিকেন্দ্রিক ফিতনা। ওমর ইবনে খাত্তাব বলছেন যে না, আমি তোমাকে এই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি সেই ফিতনা যেটা সাগরের ঢেউ মতো করে আসবে। সাগরের ঢেউ আসলে ও কি আর বালু দিয়া বাঁধ দিয়ে আটকানো সম্ভব? তার মানে সর্বগ্রাসী যেটা ফিতনা, বিপদ, আমি তোমাকে সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করেছি যেটা সর্বগ্রাসী। এই ব্যাপারে তুমি কোনো দলিল মুখস্থ করছো কিনা নাম থেকে? তখন হুযায়ফা বললেন, জি আমি ওটা মুখস্থ করেছি, তবে ওই বিপদটা সাগরের মতো যে সর্বগ্রাসী ফিতনাটা আসবে, সেই ফিতনা আসার আগে একটা দরজা আছে আবদ্ধ, রুদ্ধ না। ওই দরজাটার কারণে এই ফিতনাটার ভিতরে আসতে পারবে না, পারছে না। তখন ওমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করলেন যে সেই দরজাটা কি খোলা হবে নাকি ভাঙ্গা হবে? তখন হুযায়ফা বললেন যে না, ওটা ভাঙ্গা হবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে এই বিপদ আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আর ঠেকানো যাবে না। কারণ যদি দরজা খুলে বের করতেন, তার দরজা আবার লাগান দিত। আমি তো হামার দিয়া, হাতুড়ি দিয়া লাঠি মেরে ভেঙ্গে দিয়েছে, তো আর মেরামত করবেন কেমনে? তোর তার মেরামত করা যাবে না। ওমর ইবনে খাত্তাব বলছেন, তাহলে ওই ফিতনার তো আসলে আর ঠেকানো যাবে না, কারণ অস্বাভাবিকভাবে আসছে, দরজা ভেঙ্গে চলে আসছে, খোলার অপেক্ষা করে নাই। বুঝতে পেরেছেন? তাহলে এটা তো আর মেরামত হবে না, রিপেয়ারিং হবে না, কিয়ামত পর্যন্ত এই ফিতনা চলতে থাকবে। এখানে ছাত্ররা, যেখানে একজন ওস্তাদ আছেন মাসরুক, ফাকুলনা লিমাসরুক সালহু, তা ওই মাসরুক আমরা মানে আরো অন্যান্য ছাত্ররা বলছেন, আমরা মাসরুক মানে ক্লাসে তো সব ছাত্র প্রশ্ন করার সাহস পায় না, তো যদি ভালো ছাত্র যদি প্রশ্ন করে তো ওস্তাদ এটা স্বাভাবিকভাবে নেয়। এই জন্য অনেক সময় আছেন, আর সবাই ওই মাসরুককে তখন বললেন যে একটু হুযায়ফাকে জিজ্ঞেস করেন তো যে ওমর কি জানতেন ওই দরজাটা কে? কারণ দরজা বলতে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঠের দরজা বুঝাননি, এটা একজন ব্যক্তিকে বুঝিয়েছেন, সে হলো দরজা। তো ওমর ইবনে খাত্তাব কি ওই দরজাটা কে, উনি কি জানতেন? জিজ্ঞেস করলেন না কেন? আর কারণ জিজ্ঞেস করছেন দরজা খোলা হবে না ভাঙ্গা হবে, বলছেন ভাঙ্গা হবে, তো দরজাটা কে এটার জিজ্ঞেস করলেন না কেন? এটা কি ওমর নিজে জানতেন সেই দরজাটা কে? তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, না হ্যাঁ এটা উনি জানেন, ওই দরজাটাতে কে এটা উনি জানেন, এই তো উনি ওইটা আমাকে জিজ্ঞেস করেননি। বলছেন কেমন জানেন? উনি এত সুস্পষ্ট জানেন যে আগামী দিনের আগে একটা রাত আছে, আজকে আমরা দিনে আছি, সামনে আবার একটা দিন আছে, মাঝখানে একটা রাত আছে, এটা নিয়ে কি আপনাদের কোনো ডাউট আছে এই রাতটার ব্যাপারে? অর্থাৎ আগামী দিনের আগে যে একটা রাত আছে, এটা যেমন আমরা নিশ্চিত, ওমর ওইরকম নিশ্চিত যে দরজাটা কে, এত নিশ্চিতভাবে উনি জানেন। সুবহানাল্লাহ, আসলে মূলত সেই দরজাটাই ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি যতদিন পর্যন্ত শাসন ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত এই ফিতনা ফাসাদ মাথা চাড়া দিতে
পারেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় কিছু ফিতনা অত সর্বগ্রাসী ছিল না, বড় বড় 3টা বিপদ ছিল, কিন্তু সেটা আল্লাহর রহমতে সহজেই সলভ হয়ে গেছে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে প্রথম যে বিপদটা দেখা দিল সেটা হলো কিছু মানুষ মুরতাদ হয়ে গেল, ওই আবার পৌত্তলিকতায় চলে গেল। কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করল, আর কিছু মানুষ ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব ওর অনুসারী হয়ে গেল। তাহলে মুসলিমটা এখন কয় ভাগে ভাগ হয়ে গেল? এক ভাগ তো মূলটা সেটা রয়েই গেল, মূল থেকে আরো 3টা দল বের হয়ে গেল। এক দল পুরা মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল, আর এক দল মুসলিমই কিন্তু যাকাত দিবে না। তারা তাদের যুক্তি দিয়ে বলে যে আল্লাহ তার নবীকে নিতে বলেছেন, আপনাকে তো নেওয়ার দায়িত্ব দেয়নি। আয়াতের অপব্যাখ্যা করে তারা যাকাত আবু বকরের দিতে মানা করবে, আর মুসলমানদের কাছে। তো যারা মুরতাদ হয়ে গিয়েছিল তাদের সাথে যুদ্ধ করতে সাহাবাদের কোনো আপত্তি ছিল না, ওটা যুদ্ধ করে ফিরানো অথবা যে কোনো নিহত হওয়ার ওইটা শেষ হয়ে গেছে, ওই বিপদ থাকেনি। আর একটা বিপদ ছিল মুসাইলামাতুল কাযযাবের ব্যাপারে, সেটাও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বের সময়ে ওসামা বিন যায়েদ সহ ওখানে আরো কাউকে দায়িত্ব দিয়ে ওটার সমাধান হয়ে যায়। যদিও সেখানে হতাহত অনেক সাহাবা হতাহত হন, কিন্তু মুসাইলামাতুল কাযযাবকে মেরে ফেলা সম্ভব হয়, তার অনুসারীকে ওখানে পণ্ড দিয়ে যায়। এবং ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু তিনি মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছেন, আর এই ওয়াহশী হামজাকেও হত্যা করেছে। খেয়াল করে ইসলামের হৃদ্যতা, ইসলামের উদারতাটা দেখে, এই ইতিহাস আমাদের জানাও দরকার। এই ওয়াহশী যখন হামজাকে হত্যা করে মক্কায় চলে গেলেন, তো দেখছে যে মক্কায় আস্তে আস্তে ইসলাম ছড়িয়ে পড়ছে, তো মক্কার কাফেরদের নিরাপদ জায়গা থাকছে না। তখন তিনি দেখলেন যে আস্তে আস্তে যদি মুসলিমদের স্টেট হয়ে যায় তাহলে আমার তো ধরবে, কারণ আমি হামজার হত্যাকারী। তখন তিনি ভয়ে নিরাপত্তার জন্য তায়েফে চলে গেলেন, এই এলাকা মক্কা ছেড়ে তায়েফে চলে গেলেন। তায়েফে একই অবস্থা, ওখানেও আস্তে আস্তে ইসলাম ছড়িয়ে পড়ছে। তো ওখান থেকে একটা প্রতিনিধি দল রাসূলের কাছে এসে ইসলাম কবুল করবে। তখন কেউ কেউ পরামর্শ দিল ওয়াহশীকে যে তুমি এই প্রতিনিধি দলের মধ্যে অংশগ্রহণ করে তুমিও যাও রাসূলের কাছে। তখন উনি বলছে যে আমি তো এই সমস্যা, আমার না সমস্যা নাই, তুমি যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি দলকে কোনো আক্রমণ করে না, প্রতিনিধি দল হিসেবে আসলে তাদেরকে কোনো অ্যাকশন নেয় না, সে যত বড়ই ঘাতক হোক না কেন তার ব্যাপারে উনি কিছু অ্যাকশন নেবে না। চলে গেলেন। ওয়াহশী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিনে ফেলেছেন যে আনতা ওয়াহশী, তুমি কি ওয়াহশী? তো বলছে হ্যাঁ আমি ওয়াহশী। তুমি কি আমার চাচা হামজাকে হত্যা করেছিলে? তখন উনি একটু পাশ কেটে উত্তর দিয়ে বললেন যে সংবাদ যেভাবে আপনার কাছে পৌঁছেছে কিছুটা ওইরকম, মানে একটা হালকা করে উত্তর দেওয়া। প্রথমটা উত্তর দিলেন তুমি কি ওয়াহশী? না, হ্যাঁ আমি ওয়াহশী। তুমি কি আমার চাচাকে হত্যা করেছিলে? এখানে কি বলার দরকার ছিল? হ্যাঁ। কিন্তু ওনার একটা দয়া দরকার, এই জন্য বলছে আপনার কাছে যেমন সংবাদটা পৌঁছেছে বিষয়টা কিছুটা ওইরকম। তার মানে হ্যাঁ, এই হ্যাঁটা সরাসরি বললে তো ওই দয়ার যে একটা সাইড পাওয়া ওটা তো পাওয়া যায় না। কিন্তু নবী সাল্লাল্লাহু কি করবেন, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নবীর কাছে চলে আসছেন, চাচার ঘাতক। হ্যাঁ, তবে সাল্লাল্লাহু কিছু অ্যাকশনে গেলেন না, তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু এইটুকু বললেন যে ওয়াহশী তুমি মুসলিম হয়েছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রাখো, ইমানের পথে বহাল রাখো। তুমি কি একটু পারবে তোমার চেহারাটা আমার থেকে একটু আলাদা রাখতে? কে বলতে চাইবে, আর তোমার চেহারাটা দেখলে আমার চাচার কথাটা মনে পড়ে, তো এইটুকু তুমি যদি পারো তা আমার জন্য একটু ভালো হয়। তখন উনি এটা শাম দেশে, সিরিয়ার মুসলিম স্টেট, তিনি ওই দেশে হিজরত করে চলে গেলেন। এরপরে একটা বড় হাদিস আছে, আমি চাইতেও আপনি সে সময় না বলতে, তো ঘটনাটা শেষের দিকেই ওই বড় হাদিসটা আর বললাম না। সেখানে সাহাবাদের যে বিচক্ষণতা কত বেশি, ওইটা একটা সহিহ বুখারীতে হাদিসটা আছে। তার মানে ওয়াহশী
তার একজন শিশুকে কোলে করে নিয়ে এক সময় তার মনিবের সন্তানকে কোলে করে নিয়ে মক্কাতে এক দাইমার হাতে দিয়েছিলেন। সেই ছেলেটা কোলে করে যেটা নিয়েছিলেন, সেই ছেলেটা বড় হয়ে ওই দেশে গেছে। তো বলছে যে এলাকায় তো ওয়াসি আছে, তুমি একটু যাবা নাকি? হ্যাঁ দেখেন, যাই একটু দেখি, জিজ্ঞেস করি কি অবস্থা ওনার। তো উনি করেছে কি, আপদ মস্তক ঢেকে নিয়েছে ওনাকে পরীক্ষা করার জন্য যে আমাকে চেনে কি। তো শুধু চোখ দুটা দেখা যায়। তখন ওয়াসিকে বলছে যে ওয়াসি আমাকে চিনেছে? না, অত তো চিনি নাই, তবে আমার মনে পড়ছে যে আমার মনিবের একটা বাচ্চা ছেলে ছিল, দুধের ছেলে, ওইটাকে ওর মার সাথে করে নিয়ে আমি দাইমা খুঁজে ওর কাছে দিয়েছিলাম। তা আমার কাছে মনে হচ্ছে ওই ছেলেটাই তুমি। মানে আসলে উনি সেটা শিশুকালে দেখেছিল, কোলের শিশু, এখন সে বড় হয়ে গেছে, সবটুকু ঢাকা, ওই পায়ের গোড়ালিটা আর চোখটা খোলা আছে, এই দেখেই চিনে ফেলছে ওই শিশুটাই এই বড়টা। তখন তার ওই যে ওয়াসির হামজার হত্যাকাণ্ডটা জিজ্ঞেস করেন। তো এই ঘটনার আজকে আমি বলছি না, শুধু এখানে ওয়াসি যে ভূমিকাটা রাখলেন, যখন মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে এবার মুসলিম বাহিনী রণপ্রেরণ করছে, তখন তিনি মনে মনে নিয়ত করছিলেন যে যে তাহলে আমি এই যুদ্ধে যাই। তার মানে মাঝে যে এই ইকে মানে মুসাইলামাতুল কাযযাবকে আমি হত্যা করতে পারি কি না। তো ঠিক যে সিস্টেমে উনি হামজাকে হত্যা করেছিলেন, অনেকটাই সেই সিস্টেমে তিনি এই মুসাইলামাতুল কাযযাবকেও হত্যা করেন। শুধু আঘাতটা কম বেশি হয়েছে। হামজাটা ছিল একদম নাভির নিচ থেকে নিয়ে পিছনে বের হয়ে গেছে, আর মুসাইলামাতুল কাযযাবটা এই 2 স্তরের মতো লেগে ওই দিক বের হয়ে গেছে। বর্ষা আঘাত করছে, ঢেল মারা, কি শক্তি তাহলে চিন্তা করেন, হাড়টি বুক ভেদ করে ওই দিকে বের হয়ে যাওয়া। হ্যাঁ, এই মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করার পরে ওয়াসি বলেছিলেন যে আজ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন তাহলে আমি তার সামনে একটু বসতে পারতাম, কারণ তার বিশ্বাস ছিল যে আমি হামজাকে হত্যা করে ইসলামের যত ক্ষতি করেছি, মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করে ইসলামের ঠিক ততটুকুই উপকার করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। তো যে কথাটা আমরা বলতে গিয়ে এখানে আমরা এত বড় হাদিসটা নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে আবু বকরের সময় 3টা ফিতনা দেখা দিয়েছিল। তো মুরতাদ যারা হয়ে গেল সেটার সমাধান হলো, ভণ্ড নবী দাবি করলো সেটাও সমাধান হলো, আর একটা শুধু রয়ে গেল, সেটা হলো যাকাত দিতে অস্বীকার করছে। আবু বকর ছিলেন এখানে অনড়। তার বক্তব্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত দিতে ছাগলের রশি যদি কেউ দিত, আর এখন যদি বলে আপনাকে কিন্তু ছাগল দিব, রশিটা দিব না, এইরকম যদি কেউ 2 রকম নিয়ম অবলম্বন করে তার বিরুদ্ধেও আমি লড়াই করি, যুদ্ধ করি। এখানে ওমর একটু বেঁকে বসেছিলেন, যে উনি একটা হাদিস মুখস্থ ছিল যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসামু মিন্নি দিমাহু ওয়া আমওয়ালুহু ইল্লা বিহাক্কিল ইসলাম। যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে এরকম, তো সে তো আমার থেকে নিরাপদে থাকবে, তাকে তো মারা যাবে না, তা আপনি কি করে ওকে মারতে যাবেন? ওমর এখানে একটু নরমীয় ভাব। তো কোনো কোনো গণনায় এমনও আছে, তো আবু বকর তখন একটু শক্ত অবস্থানে ছিলেন এবং ওমরকে কঠিনভাবে, নরম মানুষটা এবার গরম হয়ে গেছে। দেখেন, নরম এবার তুলা, এবার লোহা, আর লোহাটা এবার তুলা গেছে। ওমর হচ্ছে লোহার মতো, সেটা একটু তুলার মতো হয়ে গেছে, আর আবু বকরের নরম, সেটা এখন লোহার মতো শক্ত হয়ে গেছে। তখন এই আবু বকর ওমরকে বলেছিলেন আজ-জাব্বারুন ফিল জাহিলিয়্যা জাবানুন ফিল ইসলাম। জাহিলি যুগের ব্যাঘ্রটা, সিংহটা ইসলামের যুগে কি ছাগল হয়ে গেল? তার মানে ওমর, তুমি রাসূলকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে বীর দর্পে একাই ছুটে যেতে পারো, এত সাহস তোমার? আর আজকে ইসলামের একটা বিধান যাকাত, আজকে আমার নবী এইমাত্র চলে গেলেন, আর এখানে রসাতলে যাবে, আর এখান থেকে ছাগল হয়ে গেল। হ্যাঁ, তখন ওমর বুঝলেন যে সেটা তো আবু বকরের মনের ভিতরে আল্লাহ যারা ইলহাম করে দিয়েছে। তখন ওমরও আবু বকরের পক্ষে অবস্থান নিলেন। তো ওদের সাথে আর যুদ্ধ করতে হয়নি, আল্লাহর মতো ওরা সহজেই ওই যারা মাসলাগত ভুল বুঝেছিলেন ওরা ঠিক হয়েছে। তো যেটা বলছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় ছোট্ট ছোট কিছু বিপদ দেখা দিয়েছে, কিন্তু সেটা সর্বগ্রাসী
ছিল না। কিন্তু ওমর ইবনে খাত্তাবকে হত্যা করার পরে এই যে দরজাটা ছিল, সেই সাগরের ঢের মতো আসা বিপদ, সেটা আস্তে আস্তে এটা খান খান হয়ে গেল। যার কারণে দেখুন এবার ওসমান আসলেন, ওসমানকে হত্যা করা হলো। এই যে দলাদলি, মুসলিমদের মধ্যে হত্যা কাটাকাটি এতক্ষণ পর্যন্তও ছিল না। ততক্ষণ পর্যন্ত ছিল না। ওমরের এই দরজাটা ভাঙ্গার পরে, আর ওমরকে ভাঙলো কি করে? ওই যে সলাতে দাঁড়িয়েছিলেন, আর আবু লুলুল মাজুসি ওখানটার ভিতর থেকে শহরের বুকে ড্যাগার মারলেন, 2-3-4টা আঘাত করলেন। হ্যাঁ, এই যে দরজাটাকে ভেঙে ফেলা হলো। উনি যদি স্বাভাবিক মৃত্যুবরণ করতেন তাহলে হয়তো বা এই বিপদটা আসতো না, কিন্তু ওনাকে ভাঙ্গা হলো, তার মানে শহীদ করে দেওয়া হলো। যার কারণে ওই যে বিপদ মুসলিমদের মাঝে ছড়িয়ে পড়েছে, যার মানে কি বলা হয়, খেসারত এখনো আমাদেরকে দিতে হচ্ছে। এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আমাদেরকে চেষ্টা করতে হবে হকের সাথে থাকার, হকের সাথে থাকার আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি